স্যার একবার প্রণাম করার ইচ্ছা ছিল স্যার। তাহলে আসতে পারতে, দেখা করে যেতে পারতে। হ্যাঁ স্যার, এইদিকে মানে টাইমটা খুব কম। কোনো তো অসুবিধা স্যার নেই, অবশ্যই যাবো স্যার। ট্রেনিং এর পরে এসো। আমি তোমার থেকে ভাই একটা কথা জানতে চাই, যে অনেক ছেলেপিলে ভাবে আমি অঙ্কে কাঁচা, আমি মাধ্যমিকে কোনো রকম পাশ করেছি। তুমি যেখানে মাধ্যমিকে পেয়েছিলে 26, একবার হ্যাঁ পরীক্ষা দিয়ে অঙ্কে পেয়েছিলে তুমি হচ্ছে 0, মানে জিডির পরীক্ষা মানে অন্য স্যার আমি সাবজেক্ট। কোশ্চেন অ্যান্সারই করিনি স্যার, আপনার ওই অ্যান্সার কিটা আমি দিয়ে দিতে পারি, মানে হুম। একটাও সব জিরো জিরো, মানে অঙ্কতে সেই কোশ্চেন জায়গা মানে থেকে ই করিনি। সেই জায়গা থেকে তুমি ম্যাথ ব্যাচে ভর্তি হয়েছো এবং কামব্যাক করেছো, পুরো সিলেবাস কমপ্লিট না করেও 20টার হ্যাঁ মধ্যে স্যার। 14টা অ্যাটেন্ড করেছো, 14টাই সঠিক হয়েছে। হ্যাঁ দুটাই স্যার। এটা স্যার এখন খুব ভালো একটা জিনিস। ঠিক আছে, অনেক ছাত্রছাত্রী তোমাকে দেখে মোটিভেট হবে, কারণ অলরেডি একটু আগে একজন ছেলের সঙ্গে কথা হচ্ছিল, ও 25 পেয়েছিল মাধ্যমিকে, পাস করতে পেরেছে। তো যারা হ্যাঁ অঙ্কে ডিমোটিভেট ফিল করে, যারা খুব কাঁচা, আমি বারবার যে কথাটা বলি, ছোটবেলা থেকে তোমার প্রচুর ঘাটতি আছে হয়তো, তুমি কোনো হ্যাঁ রকম স্যার। মাধ্যমিকে পাস করেছো, অঙ্ক কিচ্ছু হ্যাঁ, পারো না। অঙ্কতে আমি স্যার কিছুই জানতাম না স্যার, আমার মতো ছেলে তখন অঙ্কতে 14টা ঠিক করেছে, প্লাস প্লাস সিলেবাস এখনো কমপ্লিটই হয়নি। আর যদি সিলেবাস কমপ্লিট হতো আমি আমার 100% আমি 20-এর মধ্যে 19টা কি 20টা একদম, একটা কনফার্ম ছেলে করতে। লিখেছে 20টা, 19টা ঠিক, 19টা ঠিক হয়েছে পুরো। আর একটা ছেলে কালকে এসএমএস করেছে 20টার মধ্যে 19টা ঠিক হয়েছে। যদি দেখা হলে বিশাল খুশি হতাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। আপনার সাথে দেখা করতে পারলে খুবই খুশি অবশ্যই হতাম আমিও স্যার। খুব খুশি হতাম তোমাদের সঙ্গে, দেখো তোমাদের সঙ্গে অনলাইনে এই ফার্স্ট তোমাকে দেখতে পাচ্ছি, এর আগে পড়িয়েছি, অনেক হ্যাঁ বকাঝকা স্যার। করেছি, আজকে দেখতে পাচ্ছি, দেখা করতে পারলে আমিও খুব খুশি হব। তুমি একটা কথা বলে, যারা অঙ্কে খুব কাঁচা, যারা ডিমোটিভেট ফিল করে, যারা ভাবে আমার দ্বারা মনে হয় হবে না, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? প্রথমত মানে মানে আমার মাধ্যমিকে ও নাম্বারটা দেখে ওরা বুঝতে পারছে আমি স্টুডেন্ট কেমন ছিলাম অঙ্কতে। তারপরে অবশ্যই তোমরা সুজন স্যারের কাছে এসো, নিজের কাছে মানে এইসব কথা ফিল আনবে না, যেসব ছেলে এসব মানে মনের মধ্যে আনছে যে আমি অঙ্কতে পারবো না। তো একবার সুজন স্যারের কাছে দেখো, দেখবে তোমাদের লাইফটা কোনো দিকে কোন দিকে বদলে যাবে, নিজেও ভাবতে পারবে না থ্যাংক যে ইউ, কিরকম স্টুডেন্ট ছিলাম আর আমি কোথায় এলাম, যে আমিও পারি অঙ্ক করতে। থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ অঙ্কর সো মধ্যে মাচ। তোমার এই ফিডব্যাক অনেক ছাত্রছাত্রীকে উপকৃত করবে। আমার যে উদ্দেশ্য, ইউর স্টাডি যে উদ্দেশ্য, প্রত্যেকটা গরিব ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে এডুকেশনকে পৌঁছে দেওয়া, যারা ডিমোটিভেট ফিল করছে তাদেরকে সেই গর্তে থেকে একটা জায়গায় নিয়ে এসে একটা আলো দেখানো, মোটিভেশন ফিল করানো, কনফিডেন্স দেওয়া, অবশ্যই। যে হ্যাঁ ইউ ক্যান ডু ইট, তোমার দ্বারা, প্রত্যেকটা মানুষের দ্বারাই সম্ভব। সঠিক গাইডের অভাব তোমার ছিল, সেই গাইড স্যার আমি করব, তুমি শুধু পরিশ্রমটা করো, সফলতা ভাই আসবেই আসবে। তোমার মতন ছেলেরা যদি চাকরি পেতে পারে, তাহলে প্রত্যেকটা মানুষ পেতে পারে। যে মাধ্যমিক অঙ্কে 25 পাচ্ছে, কেউ মাধ্যমিক অঙ্কে 26 পেয়েছিল, অঙ্ক কিচ্ছু জানতো না, সে যদি স্যার চাকরি পেতে পারে, তাহলে কেন সবাই পাবে না? স্যার মেন ব্যাপার হচ্ছে আমি তো সামনে এবার ফিজিক্যালেই ডাক পাইনি। হ্যাঁ, ডাক পাইনি অঙ্কের জন্য। এবার আমি ফার্স্ট পোস্ট প্লাস ফার্স্ট যেটা আমার প্রিপারেন্স সিআইএস এ প্লাস আমি জেনারেলের ক্যাটাগরিতে সিলেক্ট হয়ে গেছি এসসি থেকে। গ্রেট গ্রেট।